السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا مثل له ولا مثال له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون. قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم، اعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم، یہ خاک اپنی فطرت میں نہ نوری ہے نہ ناری، یہ خاک اپنی فطرت میں نہ ناری ہے نہ نوری، بغیر جو اعمال و اخلاص و تقوی، برباد تیرے زندگی اے ہوش نظرمند، برباد تیرے زندگی اے ہوش نظرمند. اخلاص کی اعمالی جنات کی ہمراہ، اخلاص کی اعمالی جنات کی ہمراہ، پرہیز کی مقاصد ہے جو تقویٰ سے حاصل مند، پرہیز کی مقاصد ہے جو تقویٰ سے حاصل مند. الحمدللہ، দয়াময় রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বে কায়নাত দয়া মায়া মোহাব্বত করে দারুল ইসলাম হিলফুল ফুজুল মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দোয়া মাহফিল, যে মালিক আমাদেরকে আসার বসার কিছু কথা বলার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন, প্রথম ওই মালিকের দরবারে এখনো সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমাতুর শুকর আদায় করি, সকলে মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, মাসনুন খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। চেষ্টা করব আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলা। রব্বুল আলামিন ইখলাসের সহিত এমনের নিয়তে আমাকে বলার, আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে জবান খুলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যারা এই দুনিয়ার জমিনে বিচরণ করতেছি, আমরা কেউ দুনিয়ার জমিনে আসার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই। বিনা দরখাস্তে বিনা চাওয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। নিজের শক্তি দিয়েও আসতে পারি নাই, নিজের ক্ষমতায় আসতে পারি নাই, নিজের টাকা পয়সার বদৌলতে আসতে পারি নাই। দুনিয়াতে আমরা যারা আসতে পেরেছি নিজ ক্ষমতায় নয়, আমাদেরকে পাঠাইছেন কে? আল্লাহ। বান্দার কোনো শক্তি নাই যে দুনিয়াতে বান্দা আসবে। এজন্য প্রত্যেকটা মানুষকে 5টা জগতে অবস্থান করতে হয়, ধারাবাহিকভাবে এক এক জগৎ থেকে এক এক জগতে অবস্থান করতে হয়। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে সৃষ্টি করা আগে আমাদের সবাইকে আল্লাহ তাআলা অবস্থান করাইছিলেন আলমে আরওয়াহ, রূহের জগতে। আমরা সবাই ছিলাম রূহের জগতে। সেখান থেকে আমরা আসলাম আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। সেখান থেকে আমরা আসলাম আলমে দুনিয়া, দুনিয়ার জগতে।
সেখান থেকে যাইতে হবে আলমে বরজখ, কবরের জগতে। সেখান থেকে যাওয়া লাগবে আলমে আখেরাত, আখেরাতের জগতে। আমরা সবাই ছিলাম আদমে, অনস্তিত্বে। আমাদেরকে অস্তিত্বে এনে দিয়েছেন আল্লাহ, ওজুদ এনে দিয়েছেন। আমাদের কারো অস্তিত্ব ছিল না, আমরা সবাই অনস্তিত্বে ছিলাম। আল্লাহ তাআলা অস্তিত্বে এনে দিয়েছেন। আল্লাহ মানুষ সৃষ্টি করবেন, ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা পরামর্শ করেন, ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, যে আমি দুনিয়াতে খলিফা বানাইতে চাই, নায়েব বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা তখন একমত পোষণ করেন নাই, বলছে আল্লাহ প্রয়োজন নাই, আমরাই তো আছি, আমরা আপনার ইবাদত করব, আপনার তাসবিহ পড়ব, আমরা আপনার ইবাদত করার জন্য, তাসবিহ পড়ার জন্য আমরাই যথেষ্ট, আর লাগবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যে আমি আল্লাহ যা জানি, আমি আল্লাহ যা বুঝি, তোমরা তা জানো না, বুঝো না। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইতে চাই। তখন সর্বপ্রথম আল্লাহ তাআলা মাটি দিয়ে মানুষ বানাইছে, ফেরেশতার মাধ্যমে আদম আলাইহিস সালামের একটা সূরত তৈরি করছিলেন। আদম আলাইহিস সালাম যখন মাটি দিয়ে তৈরি হয়ে গেলেন, তখন আল্লাহ আলমে আরওয়াহ থেকে আদমের রূহকে ডাক দিয়ে বলে, মাটির ভিতরে ঢুকো। রূহ ভিতরে ঢুকছেন, ঢুকার পরে দাঁড়ায় গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে মানুষের সিলসিলা শুরু করলেন। আমরা দুনিয়াতে কিভাবে আসছি? বলে নিজ ক্ষমতায়, নিজ শক্তিতে আসতে পারি নাই। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, তবে দুনিয়াতে যেই কালার এখন আসি না কেন, যে মানের আসি না কেন, কেউ হয়তো সাদা, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ চিকন, কেউ মোটা, কেউ ধনী, কেউ গরিব, কেউ রাজা, কেউ প্রজা, কিন্তু প্রত্যেকের সৃষ্টির মূল ধাতু, মূল জিন্স ছিল একটা, সেটা হলো নাপাক পানি। আমরা এখানে যেই লেভেলে থাকি না কেন, আমাদের সৃষ্টির মূল ধাতু হলো একটা, সেটা হলো নাপাক পানি। কথা ঠিক না বাবা? নাপাক পানি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে। মা এবং আব্বা উভয়জন যখন আল্লাহর হুকুমে মিলিত হয়েছে, আব্বা আম্মা উভয়জন আল্লাহর হুকুমে মিলিত হওয়ার পরে আব্বার পৃষ্ঠ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে গিয়েছে। এমন নাপাক পানি, যে নাপাক পানিগুলো আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মা এগুলাকে দেখে ঘৃণা করেছে। এমন নাপাক পানি, যে নাপাক পানিগুলো আব্বা আম্মার মেহনতে বের হওয়ার পরে আব্বা আম্মার উপর গোসল ফরজ হয়েছে। এমন ঘৃণিত নাপাক পানি থেকে দয়াময় রব্বুল আলামিন দয়ার মায়া মোহাব্বত করে আমাকে আপনাকে সুন্দর সূরত দিয়া একটা মানুষ বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বানাইছেন কে? বল না বাবা, কে বানাইছে? সবাই আল্লাহর নামটা একটু বলেন, কে বানাইছে? কি দিয়া বানাইছে? নাপাক পানি দিয়ে। যদিও প্রত্যেকের সৃষ্টির মূল ধাতু, মূল জিন্স একটা, কিন্তু সৃষ্টি হওয়ার পরে একরকম থাকে না। হ্যাঁ, সৃষ্টির পরে আর একরকম, এক মূল্যের, এক দামের থাকে না। সৃষ্টির পরে দুই দলে ভাগ হয়ে যায়, মূল্য দুই রকম হয়ে যায়। সৃষ্টির আগে প্রত্যেকের সৃষ্টির মূল জিন্স ছিল একটা, সেটা হলো নাপাক পানি, মূল্য একরকম। কিন্তু সৃষ্টির পরে আর মূল্য একরকম থাকে না, দুই রকম হয়ে যায়। কেমনে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন এক দলের দাম কেমন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ বলেন জিন এবং ইনসানের অধিকাংশের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম কেন জানো? যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিলাম, চক্ষু দিয়ে আমি আল্লাহর রাস্তা দেখে নাই, কর্ণ দিলাম, কর্ণ দিয়ে আমি আল্লাহর কথা শুনে নাই, অন্তর দিলাম, অন্তর দিয়ে আমি আল্লাহকে জানে নাই, বুঝে নাই, মানে নাই। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, এগুলা চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তু আমরা কাদেরকে বলি? চতুষ্পদ জন্তু হলো গরু, কুকুর, শিগাল, শূকর। আল্লাহ পাক বলে তোমরা দেখবা এগুলা মানুষ নয়, গরুর মতো, কুকুর, শিগাল, শূকরের মতো। একটু পরে আল্লাহ বলেন গরু আর কুকুর, শিগাল, শূকরের মতো শুধু নয়, বালহুম আদল, এগুলা শূকরের চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ। যেরকম নাউজুবিল্লাহ। এটা কার কথা বাবা? বলেন না কার কথা? তাহলে এক দলের দাম কেমন হলো? শূকরের চাইতে নিকৃষ্ট। আমি বলছি সৃষ্টির আগে যদিও সবাই একরকম ছিল, সৃষ্টির পরে আর একরকম থাকে না, দুই ভাগে ভাগ হয়। এক ভাগ কেমন হলো? এক দল কেমন হলো? শূকরের চাইতে নিকৃষ্ট। আর এক দল আছে তাদের দাম কেমন? আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا देखो जा कुरआन में ऐ मोहतरम देखो जा कुरआन में ऐ मोहतरम मुस्तफा की उम्मती खैरुल उमम। আল্লাহ বলেন মূলত বনি আদমকে আমি আল্লাহ সম্মান দিয়া সম্মানিত করেই বানাইছি। এদের সম্মান, এদের মূল্য, এদের দাম কেমন? রাসূল বলেন এরা যখন ইলম অর্জন করার জন্য দারুল ইসলাম মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন এদের জন্য গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। এদের দাম কেমন? রাসূল বলেন এরা যখন ইলম অর্জন করার জন্য দারুল ইসলাম মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়, এদের পায়ের নিচে আসমানের নূরের তৈরি ফেরেশতারা তাদের ডানাগুলা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। তাহলে কি বুঝলাম? দাম কম না বেশি? অনেক বেশি। এক দলের দাম কেমন হলো? শূকরের চাইতে নিকৃষ্ট। আরেক দলের দাম কেমন হলো? তাদের খেদমত করার জন্য ফেরেশতারা নিয়োজিত। সুবহানাল্লাহ বলে। তাহলে বলেন আমরা কি দুনিয়াতে আসছি না আল্লাহ পাঠাইছেন? কে পাঠাইছে? বানাইছেন কি দিয়া? নাপাক পানি দিয়া। বলে আল্লাহ এবার নাপাক পানি দিয়া বানাইয়া দুনিয়াতে কি আল্লাহ অনর্থক পাঠাইছেন? না না। আল্লাহ বলেন أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ পাক বলেন বান্দা একথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে অনর্থক পাঠাইলাম।
আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এ বান্দা, আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক, তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ। বানাইছেন না পাক পানি দিয়া। এ বাজার, দুনিয়াতে আল্লাহ বানাইছেন এমনে এমনে নয়, অনেক দয়া মায়া করিয়া বানাইছেন। মায়ের পেটের ভিতর আল্লাহ দয়া করেছেন। বলেছো দুনিয়াতে আসার পরে আল্লাহ নাজু নিয়ামত দিয়া ভরপুর করছেন এমন কয় না, না, মায়ের পেটের ভিতরে থাকতেও আমার মালিক আমাদের উপর এমন দয়া করছেন যে দয়া দুনিয়ার অন্য কেউ করতে পারবে না। ও ফেনীর শহরের মুসলমান, একটু চিন্তা করিয়া দেখেন বাবা, আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে কেমন দয়া করছিল। আমরা যখন এই দুনিয়ার জমিনে আসার আগে মায়ের পেটের ভিতরে আমরা যখন আসছিলাম, মায়ের পেটের ভিতরে যখন আমাদের বয়স 4 মাস 5 মাস পাড়ি দিল, আমাদের পুরা দেহ যখন পরিপূর্ণ গঠন হয়ে গেল, বানানো হয়ে গেল, এখন বান্দা মায়ের পেটের ভিতরে হাত নাড়ায়, পাও নাড়ায়, সেখানে বান্দা এখন জীবিত। খেয়াল করেন বাবা, ওই বান্দা মায়ের পেটের ভিতরে এর বাজান যখন ক্ষুধার প্রয়োজন হয়, দুনিয়ার কেউ মায়ের ক্ষুধা নিবারণ করতে পারে না, সন্তানের ক্ষুধা নিবারণ করতে পারে নাই। এ মুসলমান আমার বাবা, দুনিয়ার কোন ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, কবিরাজ সন্তানের মায়ের পেটের ভিতরে সন্তানের ক্ষুধা নিবারণ করার শক্তি কারো নাই। কিন্তু আমার মালিক, আমার দয়ার আল্লাহ, ওই মায়ের পেটের ভিতরেও মায়ের নাভি আর সন্তানের নাভি একসাথে যোগাযোগ লাগাইয়া মায়ের পেটের রক্ত দিয়ে সন্তানের ক্ষুধা নিবারণ করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক কেমন দয়া করলো বিচক্ষণ মুসলমানেরা, কেমন দয়া, কেমন মায়া, মায়ের পেটের ভিতরেও ক্ষুধা নিবারণ করছে আমার আল্লাহ। দুনিয়ার কারো হাত নাই। মা পেট থেকে যখন সন্তান ভূমিষ্ঠ করবে, আল্লাহর দয়া মায়া কেমন চিন্তা করে দেখেন বাবা। এই দুনিয়াতে যখন আমরা আসতে আসি, দুনিয়াতে আসার পরে আমরা ভাত খাইতে পারবো না, দুনিয়াতে আসার পরে দুনিয়ার অন্য কোনো নাজ নেয়ামত খাইতে পারবো না, ফল খাইতে পারবো না। এই জন্য আমার মালিক মায়ের স্তনের ভিতরে আমাদের জন্য দুধের ব্যবস্থা করিয়া দিলেন। এরে বান্দা, দুনিয়াতে আসার পর সন্তান যখন কান্না করে, মা শুধু স্তনটা সন্তানের মুখের ভিতরে দিয়া দেয়, সন্তান তখন দুধ টানা শুরু করে দেয়। খেয়াল করেন বাবা, সন্তান দুনিয়াতে আসার 1 সপ্তাহ আগেও মায়ের স্তনের ভিতরে পিওর দুধ কেউ পাইবে না, বের করতে পারবে না। কিন্তু সন্তান যখন, খেয়াল করেন বাবা, মায়ের পেটের ভিতরে আসিয়ে যায়, সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসার সাথে সাথে আমার মালিক সন্তানের জন্য মায়ের স্তনের ভিতরে এমন একটা দুধের ব্যবস্থা করিয়া দেয়, একবারে ঠান্ডাও নয়, একবারে গরমও নয়, কুসুম কুসুম দুধের ব্যবস্থা করিয়া দেন আমার আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, ও আমার বাবা, ও পর্দার অন্তরালে আমার মা, সন্তান দুধ ঠান্ডা হইলে খাইলে সন্তানের ক্ষতি হয়ে যাবে। আবার গরম দুধ যদি সন্তানরে খাইতে দেয়, সন্তান খাইতে পারবে না। এজন্য আমার মালিক একবারে গরমও নয়, একবারে ঠান্ডাও নয়, কুসুম কুসুম দুধের ব্যবস্থা করে দিয়েছেন। গভীর রাত্রে যখন এ মুসলমান মা ক্লান্ত হইয়া ঘুমায়, আল্লাহ যদি ঠান্ডা দুধ দিত,
ওই গভীর রাত্রে মা ঘুম থেকে উঠা লাগতো রে বাবা, চুলা গরম করা লাগতো, দুধগুলা আবার দহন করিয়ে গরম করা লাগতো, আবার কুসুম কুসুম করে সন্তানদের খাওয়ানো লাগতো। এত কষ্ট সন্তান জন্য মাকে আল্লাহ দেন নাই। গভীর রাত্রে যখন সন্তান দুধের প্রয়োজন হয়, সন্তান যখন কান্না শুরু করে, মা শুধু চোখ দুইটা বন্ধ করিয়া হাত দিয়া টানিয়ে শুধু মায়ের স্তনের সাথে লাগাইয়া দেয়, আর সন্তান দুধ টানা শুরু করে। আমার মালিক বলেন, সকালে যেমন, বিকেলে তেমন, সন্ধ্যায় যেমন, গভীর রাত্রে তেমন, আমি আল্লাহ ঠান্ডাও নয় গরমও নয়, কুসুম কুসুম দুধের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এত দয়া, এত মায়া, এত মহব্বত করে আমার মালিক আমাদেরকে বানাইছেন। মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে আমরা আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ। বানাইছেন নাপাক পানি দিয়া, অনর্থক বেকার বেহুদা বানান না। আমার মালিক দুনিয়ার জমিনে একটা উদ্দেশ্য সফল করার জন্য বানাইছেন। এর বাজান, উদ্দেশ্য সফল করার জন্য দুনিয়াতে যে আল্লাহ পাঠাইলো, এই পাঠানোর সময় মালিক একটা সিরিয়াল লাগাইয়া দুনিয়াতে পাঠাইছে। আগে পাঠাইছে দাদা, তারপর পাঠাইছে বাবাকে, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই। এরে বাজান খেয়াল করেন, কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার সময় আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে। বিষয়টা এমন নয়। এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় এই সমাজের ভিতরে দেখা যায় বাবা দাদার কাঁধে নাতির লাশ, বলেন না হয় কি হয় না? মুসলমান আমার বাবা, দাদার কাঁধে সন্তানের লাশ নিয়ে হাঁটতে হয়, বাবা সন্তানের লাশ নিয়ে হাঁটতে হয়, চাচা ভাতিজার লাশ নিয়ে হাঁটতে হয়, অনেক সময় বড় ভাই ছোট ভাইয়ের লাশ নিয়ে হাঁটতে হয়। রে বাবা, কি বোঝা গেল? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল কথা কয় না। আসেনি? কখন যাব সেটার কোনো গ্যারান্টি আছে? কথা কয় না। আছে মনে হয়? হ্যাঁ, নাই তো। এই দুনিয়াতে আসছি সিরিয়াল লাগাইয়া, দুনিয়া থেকে যাব কোনো সিরিয়াল নাই। আজরাইল কখন আসবে কোনো গ্যারান্টি নাই। কোন দিন আজরাইল নিয়ে যাবে একবারও বলে আসবে না। ও মুসলমান, আব্বা দুপুর বেলায় সন্তান আব্বাকে ডাক দেয়া কয়, ও আব্বা চলেন আমার শ্বশুর বাড়িতে চলেন। কয় কেন? দাওয়াত আছে। আব্বা কয় না, এখন যাব না। কেন যাবেন না বাবা? ওই যে সকাল বেলায় বললি না কেন তোর শ্বশুর বাড়িতে আমার বেয়ার বাড়ি, সেখানে আমার একটা ইজ্জত সম্মান আছে। এর সেখানে আমি এলোমেলো হইয়া যাইতে পারি না, প্রস্তুতি ছাড়া যাইতে পারি না। আমার চুলগুলা বড় হয়ে গেল, যদি সকালে বলতে আমি কাটিয়ে সুন্দর করে নিতে পারতাম। আমার মুখটা অনেক দিন শেভ করতে পারি নাই, যদি সকালে বলতে মুখটা শেভ করিয়া আমি রওনা প্রস্তুতি হইতে পারতাম। পাঞ্জাবিটা আয়রন করা নাই, যদি সকালবেলায় বলতে পাঞ্জাবিটা আয়রন করিয়া আমি একটু প্রস্তুত হতে পারতাম। আমার বিয়ের বাড়ি আমি তো যেমনে তেমনে যাইতে পারি না। আমি যদি সেখানে গোছাইয়া না যাই, এলোমেলো হইয়া যায়, তাহলে সেখানে আমার লজ্জা দিবে, শরম দিবে। সুতরাং আমি এখন যাব না, তুই চলে যা। এর বাজান খেয়াল করেন, একজন আরেকজনের বাসায় যায়, যাওয়ার সময় কোন মিষ্টি নাও, ক টাকা নাই, 1 কেজি আঙ্গুর নাও, ক টাকা নাই। কিছুই না থাকলে 1 প্যাকেট বিস্কুট, 1 প্যাকেট চানাচুর, কয়েকটা বিস্কুট, কয়েকটা সিপ হলেও নাও। কয় না না, কিছুই নিতে পারবো না। না নিলে লজ্জা দিবে, অবশ্যই নেওয়া লাগবে। এবার কিছু নাই, কিছু নিয়ে বাজান রওনা হয়। কেন রে বাবা? আরেকজনের বাড়িতে গেলে কিছু না নিলে বড় লজ্জা দিবে। এবার খেয়াল করেন বাবা, এই দুনিয়ার মানুষ একজন আরেকজনের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতির দরকার হয়, দুনিয়ার এক গোলাম আরেক গোলামের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতি আর সদায়ের দরকার হয়, এবার জবানটা খুলে বলেন না বাবা, আমরা সবাই যে মালিকের গোলাম, ওই মালিকের দরবারে যাওয়ার জন্য প্রস্তুতি আর সদায়ের দরকার আছে না? না কি বলেন বাবা?
বাবা, আছে না নাই? এ মুসলমান আমার বাবা, কিন্তু চিন্তা করিয়া দেখেন না, যে পরিমাণ প্রস্তুতির দরকার ওই পরিমাণ প্রস্তুতি আমরা নিতে পারছি রে বাবা। যদি চিন্তা করা হয় মনে হয় যেন প্রস্তুতি নিতে পারি নাই বাজান। এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিক করতে পারি নাই, এখনো সুন্নতের উপর আমল করতে পারি নাই। এর অনেকে আছে এখনো মুখে দাড়িটা রাখতে পারি নাই, বা দাড়ি মুরব্বী হইলে দাড়ি রাখবো। এরে বাবা, মুরব্বী হওয়ার গ্যারান্টি আপনারা কে দিছে? আপনি যে মুরব্বী হবেন আপনার গ্যারান্টি কোথায় আছে রে বাবা? কারণ এই দুনিয়ার জমিনে তাকাইলে দেখা যায় কত যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। একটা নতুন বিবাহ করেছে, বিবি রাইকা বিদায় হয়ে গেল। 1 2 মাত্র সন্তান হয়েছে, বাবা বিদায় হয়ে গেল। প্রমাণ নাই, কথা কয় না নাই? এরে বাজান, পয়গম্বর বলেন, বান্দা তুমি যে হালতে মৃত্যুবরণ করবা, হাসর ময়দানে তোমার উঠবেও সেই হালতে। এবার যদি বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করো, হাসর ময়দানে বেনামাজি অবস্থায় উঠবা। যদি সুদখোর অবস্থায় মৃত্যুবরণ করো, হাসর ময়দানে সুদখোর অবস্থায় উঠবা। যদি দাড়ি ছাড়া মৃত্যুবরণ করো, হাসর ময়দানে দাড়ি ছাড়া উঠবা। আর যদি হাসর ময়দানে দাড়ি ছাড়া পয়গম্বরের দরবারে যাও, পয়গম্বরের সামনে হাজির হও, আল্লাহর পয়গম্বরকে বলবা, ও পয়গম্বর আমি তো আপনার উম্মত। পয়গম্বর বলবেন, যে আমার সুন্নত মানে না সে আমার উম্মত নয়। আমার উম্মত হবে সে যার কাছে আছে আমার সুন্নত। আমার সুন্নত ওয়ালা হবে আমার উম্মত। মুখে দাড়ি নাই, আমার উম্মত তুমি হইতে পারবা না। যাও যাও, তোমারে আমি চিনি না। যদি এমন কথা হাসর ময়দানে পয়গম্বর বলে দেয়, বলেন না জাহান্নাম ছাড়া কোনো উপায় আসেনি রে বাবা? না বাজান, না না। ও যুবক, এই জন্য দাড়িটা রাখিয়া দাও। মায়ার নবীর সুন্নতের উপর আঘাত লাগাইও না। এই দুনিয়ার জমিনে যুবক ভাইরা, আপনারা যারা এখনো যুবক মনে করতেছেন দাড়িটা রাখলে আমার বিবি আমারে পছন্দ করবে না, আমি তো বলি, ও যুবক ভাই, যেই মহিলা নবীজির সুন্নত দাড়ি দেখতে পারে না, এমন মহিলা কোন মুসলমানের বাচ্চা বিবাহ করার দরকার নাই। কথা ঠিক কিনা? যে নারী, যে মহিলা আমার নবীর সুন্নত পছন্দ করে না, কোন মুসলমানের সন্তান তাকে পছন্দ করতে পারে না। যদি তুমি তাকে পছন্দ করো আর বিবির কথায় দাড়ি ক্লিন শেভ করো, তাহলে তোমার কাছে নবীর চাইতে বিবি দামি হয়ে গেল। আর রাসূল বলেন, যে ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সব কিছু চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, সে ইমানদার হইতে পারবে না। এবার যদি বিবিরে প্রাধান্য দিয়ে দাড়ি সাসিয়া ফেলে, তাহলে বিবির কারণে আমি এখনো ইমানদার হতে পারি নাই, অথচ বাকিগুলো সব ঠিক। ও বাবা, কসম খোদা, মুসলমানদের ভিতরে এমন মহিলাও আছে, এমন নারীও আছে, স্বামী দাড়ি না রাখলে তার স্ত্রী নারাজ হয়। তখন না এমন জোর করে তারা দাড়ি রাখায়। ওই মহিলা আল্লাহ রাসূলের সুন্নতকে ভালোবাসার কারণে ওই ঘর তো ঘর নয়, জান্নাতের বাগান হয়ে আছে। এ মুসলমান আমার বাবা, এই জন্য বাজানেরা সত্য করে বলি রে বাবা, দাড়িটা রাখিয়া দেন। দাড়িটা রাখলে ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে রে বাবা। অনেক সময় রাস্তাঘাটে আমরা চলি, কোন মানুষ যদি একটু বেশ কম করে ফেলে, উদাহরণটা বোঝানোর জন্য বলতেছি বাবা, আমরা তো রাস্তায় রাস্তায় থাকি, রাত্রিবেলায় মাহফিল করে অনেক রাত রাস্তায় থাকতে হয়। অনেক সময় দেখা যায় কোন ট্রাকওয়ালা, কোন বাসওয়ালা আমাদের ছোট প্রাইভেট কারকে চাপ দেয়, চাপ বুঝেননি, চাপ দেয়। তখন একটা রাগ আসিয়া যায় যে ওভারটেক করেন, এই বাসওয়ালারে কিছু বলবো, ট্রাকওয়ালারে কিছু বলবো। এই পবিত্র স্টেজে বাজান বলতেছি, যখন ওভারটেক করিয়া তার চেহারার দিকে তাকায় আর যখন দিকে মুখে দাঁড়ি, আল্লাহর কসম তখন তারে কোনো কথা বলার জন্য মন চায় না। খারাপ কথা বলবো আর মন চায় না। যখন থেকে তার চেহারার ভিতরে তার মুখে দাড়ি দেখা যায়, তখন আলাদা একটা মায়া চলে আসে। তারা যে একটা বকা দিব, এটার মুখে দিয়া আসে না। কেন? নবীজির সুন্নতের বরকতে। হয়তো এমনও হইতো যদি
দাড়ি না থাকতো তার ব্যারিকেড দিয়ে দাঁড়া করে কিছু বলতাম যে সাপ দিলা কেন, হয়তো গালি দিয়ে দিতাম। কিন্তু রাসূলের সুন্নাত এই দাড়িটা দেখার কারণে দিনের ভিতরে একটা মায়া আসিয়া যায়, থাক আল্লাহ রাসূলের সুন্নাত তারা কিছু বলার দরকার নাই। কত বলেন দাড়ির দ্বারা কি সম্মান কমে না বাড়ে? কম না বাবা, কমে না বাড়ে? এ মুসলমান যুবক ভাইয়েরা, যখন দাড়িটা রাখবেন দাড়ির দ্বারা কি উপকার হবে জানেননি? কোন একটা গুনাহ করার সময় দাড়ি বাধা দিবে, তুমি কেন গুনাহ করতেছো, আল্লাহ মাফ করো। কোন বেহায়া নারীর কাছে যদি যাইতে মন চায় তখন দাড়ি লজ্জা দিবে, দাড়ি তখন যাইতে দিবে না। কোন মহিলার কাছে হাজির হয়ে গেলেও ওই মহিলা বলবে আপনি দাড়ি রেখে কেন এখানে আসছেন? এই দাড়ির কারণে অনেক সময় গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়। এই জন্য বাজান সময় এখনো আছে, দাড়িটা রাখিয়া দিই। ও বাজানেরা খেয়াল করে শুনেন, বান্দা যদি নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজ না পড়লে 5 ওয়াক্তর গুনাহ, খেয়াল করেন বাবা। বান্দা যদি কোরআন তেলাওয়াত না করে, আরে বাজান গুনাহ নয়। বান্দা যদি যে কোনো গুনাহ করে, যতক্ষণ গুনাহ করে ততক্ষণ গুনাহ। কোন নারীর চেহারার দিকে তাকাইছে, যতক্ষণ তাকাইছে ততক্ষণ গুনাহ। খানা খাইছে, হারাম খানা খাইতেছে, গুনাহ, খেয়াল করেন বাবা। টেলিভিশন যতক্ষণ দেখতেছে ততক্ষণ গুনাহ হয়। কিন্তু কোন দাড়ি ছাড়ার গুনাহ কতক্ষণ জানেননি? যখন বান্দা ক্লিন শেভ করে ফেলে, সুন্নত তরিকার বাইরে যখন বান্দা দাড়িটা কাটিয়ে ফেলে, তখন বান্দা কোরআন তেলাওয়াত করে। একদিকে কোরআন তেলাওয়াত করে, একদিকে কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হয়, আর একদিকে দাড়ি কাটার গুনাহ লেখা হয়। বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যায়, একদিকে নামাজের সওয়াব লেখা হয়, আর একদিকে দাড়ি কাটার গুনাহ লেখা হয়। বান্দা যখন বাবা খানায় কাবা তাওয়াফ করে, একদিকে খানায় কাবা তাওয়াফের সওয়াব লেখা হয়, আর একদিকে দাড়ি কাটার গুনাহ লেখা হয়। এর বাজার একজন মানুষ যখন ঘুমায়া যায় তখন তার গুনাহ করার কোনো শক্তি থাকে না। কিন্তু যারা দাড়ি চাচে, দাড়ি কাটে, তারা ঘুমাইলেও তাদের গুনাহ লেখা চলে রে বাবা। অর্থাৎ 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে দাড়ি কাটনেওয়ালার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য ও যুবক ভাইরা, আমার বাবারা, দাড়িটা আর কাটিয়েন না। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ লেখা হইতেছে। দাড়ি যে কাটতে আছেন, আপনি নামাজ পড়তেছেন, একদিকে আপনার নামাজের সওয়াব লেখা হইতেছে, আরেকদিকে আপনার দাড়ি কাটার গুনাহ লেখা হইতেছে। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, একদিকে আপনার কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হইতেছে, আরেকদিকে আপনার কি দাড়ি কাটার গুনাহ লেখা হইতেছে। আপনি হজ করতেছেন, খানায় কাবা তাওয়াফ করতেছেন, একদিকে খানায় কাবা তাওয়াফের সওয়াব লেখা হইতেছে, আরেকদিকে দাড়ি কাটার কবিরা গুনাহ লেখা হইতেছে। এই জন্য সাবধান। ও বাবা, সময় কই? কতক্ষণ সময়ের জন্য দুনিয়াতে আসছি জানেননি? যখন ইমাম নামাজের জন্য প্রস্তুত হয় তখন খেয়াল করেন, মুক্তাদি কি কয়, মুয়াজ্জিন ইকামত দেয়, দেয় না গো বাবা? দেয়। দিলে যখন মুয়াজ্জিন যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এটার পরে ইমাম কি বলে? আল্লাহু আকবার। এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার মাঝখানে সময় কতক্ষণ? 1 সেকেন্ড, 1.5 সেকেন্ড। কতক্ষণ? ঠিক নেই, খুব অল্প। এই অল্প সময়, এটাই আমাদের হায়াতের সময়। এই তোরা কথা বলতে দেখুন, এতক্ষণ ইশারা দিয়ে কথা কথা বলেন, ক্লিয়ার শুনতে। দুনিয়াতে আমরা যখন দুনিয়ার জন্মগ্রহণ করি তখন আজান দেয়নি, কথা বলেন, আজান দেয় না? মুসলমান হলে আজান দেয়, কানে আজান দেয়, মুসলমান না হলে আজান দেয় না। কথা সোজা। যদি মুসলমানের ঘরে জন্ম নেয় তাহলে আজান দেয়, আর মুসলমানের ঘরে জন্ম না নিলে আজান দেওয়া লাগে না। তাহলে বলেন, আমরা জন্মগ্রহণ করার পরে ডান কানে আজান দেয়নি, বাম কানে ইকামত দেয়। খেয়াল করেন, আমাদের জীবনে আজানও দেওয়া হয়ে গেছে, ইকামতও দেওয়া হয়ে গেছে। ইকামতের পরে কি পড়ে? নামাজ। সময় কতক্ষণ? অল্প কতক্ষণ। এখন আজানও শেষ,
একামত শেষ, এখন শুধু জানাজার নামাজ ইমাম বলবে আল্লাহু আকবার। সময় কতক্ষণ? সামান্য সময়। এই সামান্য সময়ের জন্য দুনিয়াতে আসি। এখন এই সময়টা পাইয়ে যদি আল্লাহরা ভুলিয়া যায়, আখিরাত ভুলিয়া যায়, তো চোখ দুইটা বন্ধ করে দেখেন, যাদের জন্য সব কিছু করতেছেন কেউ আপনারা চিনবে না, কেউ চিনবে না আপনাকে। দেখেন না, আপনার দাদা মারা গেছে, আপনি কয়দিন রাখছেন বাড়িতে দাদারে? আপনার বাপ মারা গেছে, কতক্ষণ রাখছেন বাপের বাড়িতে? খাটের উপর ঘুমাইয়া মরবেন তো খাট থেকে নামাইয়া দিবেন। এই কনকনে শীতের রাত্রের ভিতরে আপনি টাইলসের উপর হাঁটতে পারেন না, জুতা পায়ে দিয়ে হাঁটেন, দবা দামি কার্পেট বিছান, হাঁটতে পারেন না। আপনার সন্তানেরা আপনি খাট থেকে, আপনি মারা গেলে খাট থেকে সরাসরি নামাইয়া দিবে, এই টাইলসের উপর শোয়াইয়া দিবে। মাথায় কি একটা বালিশ দিবে? না, না দিবে না, মাথায় বালিশ দিবে না, তো পুরাতন চাদর দিয়ে ঢাকনা দিবে। সকালবেলা ঘর থেকে বের করে দিবে। আজকে সন্তানরা ছাড়া ভাত খান না, এই সন্তান আপনারা ঘর থেকে বের করে দিবে। আজকে বিবিরে ছাড়া ঘুমান না, এই বিবি বলবে রুম থেকে বের করো, রুম ভারী হয়ে গেছে, ঘর ভারী হয়ে গেছে। কার জন্য পাগল হয়েছেন? কার জন্য পাগল হয়েছেন বাবা? এজন্য চিন্তা ফিকির করার দরকার। যাদের জন্য এত পাগল হয়ে গেলাম, নিঃশ্বাসটা বের হয়ে গেলে কেউ আর চিনবে না। হয়তো কিছুদিন কান্না করবে, 2, 4, 5 দিন, 10 দিন, 20 দিন কান্না করবে, 1 বছর, 2 বছর, 5 বছর যাক না, খবর কেউ নিবে না। বাড়িতে কত আনন্দ উল্লাস চলবে, বিবাহ চলবে, কত রং বেরঙের নাচানাচি চলবে, কেউ একবারও খবর নেবে না আমার আব্বা কোন হালতে আছে। হয়তোটুকু হইতে পারে বছরের একদিনে আব্বার মৃত্যুবার্ষিকী পালন করে আর কি। হ্যাঁ, আব্বার মৃত্যুবার্ষিকী হুজুর একজন কয়, দাওয়াত দেয়। বছরে শুধু একদিনে আব্বার জন্য মনে পড়ে, আর মনে পড়ে না। একদিন আর পুরা জগৎ একদিকে, আপনি আর একদিকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এজন্য বলেন, আল্লাহ কি দুনিয়াতে আমাদেরকে অনর্থক পাঠাইছেন? না, না। এ মুসলমান আমার বাবা, আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়াতে অনর্থক, বেকার, বেহুদা বানাই নাই। বান্দা বলে আল্লাহ তাহলে কেন বানাইছেন একটু জানতে চায়। আল্লাহ বলে কেন বানাইছি শুনিয়া লও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা দফা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজজাহা। কলে রাবগ জার মর্দে হালে শো, পেশে মর্দে কামেলে পামালে শো। জিন্দগি মকো সুদে বারে বন্দেগি, বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি। জিন্দগি আ মদবরায়ে বন্দেগি, জিন্দগি বে বন্দেগি শর্মেন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিন এবং ইনসানকে আমি আল্লাহ শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। তাহলে আমরা দুনিয়াতে আসছি বাজান আল্লাহর ইবাদত করার জন্য। ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বলেন কেন পাঠাইছি তোমরা জানো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কার আমল কত উত্তম, কার আমল কত সুন্দর, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইলাম। ও শিক্ষিত মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে পরীক্ষা হয় মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে। তাকে দেখবেন পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়। ওই হল রুমের ভিতরে ভালো ছাত্র ঢুকে, খারাপ ছাত্র, দুর্বল খারাপ ছাত্র ঢুকে। এর বাজান খেয়াল করে দেখবেন, ভালো ছাত্রের জন্য যে যে সুবিধাগুলো আছে, দুর্বল খারাপ ছাত্রের জন্য একই সুবিধা আছে। বলে কেমনে কেমনে? ভালো ছাত্র যেমন 3 ঘন্টা সময় পাবে, দুর্বলটাও 3 ঘন্টা সময় পাবে, সমান অধিকার। ভালো ছাত্রকে যেমন খাতা কলম চেয়ার টেবিল দেওয়া হবে,
দুর্বল খারাপটারেও খাতা কলম চেয়ার টেবিল দেওয়া হবে সমান অধিকার। ভালোটারে যেমন প্রশ্ন দেওয়া হবে, দুর্বলটারেও প্রশ্ন দেওয়া হবে। ভালোটা যেমন 3 ঘন্টা বসে থাকতে পারবে, দুর্বলটাও বসে থাকতে পারবে। লিখলেও লিখতে পারবে, না লিখলেও বসে থাকতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, তবে কে ভালো আর কে খারাপ পরীক্ষার হলে প্রমাণ হবে না। প্রমাণ হবে যেদিন রেজাল্ট দিয়ে দিবে, সেই দিন, সেদিন বোঝা যাবে কে ভালো, সেদিন বোঝা যাবে কে খারাপ। রেজাল্টটা দেখার পরে এক দলের চেহারা মলিন হয়ে যাবে, রেজাল্ট বড় খারাপ। আর এক দলের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, রেজাল্ট তাদের অনেক ভালো। যাদের রেজাল্ট ভালো, বাড়ি থেকে আব্বা আম্মারা যখন খবর শোনাবে, আব্বা আম্মা তাদের জন্য অনেক আনন্দের উল্লাসের ব্যবস্থা করবে, মিষ্টি বিতরণ করবে রে বাবা। আর বান্দা যখন ফেল করে ফেলবে, তখন আব্বা আম্মা তারে গালি দেয়, শুধু গালি দেয় এমনটা নয় রে বাবা। এই বাংলাদেশে এমন প্রমাণ আছে, খারাপ রেজাল্ট করিয়া ফেল করিয়া ফাঁসি দিয়া মারা গেছে, বলেন না আছে না নাই? এ মুসলমান আমার বাজান, খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে আমরা যারা বসবাস করতেছি, এই জমিনটা আমাদের জন্য পরীক্ষার হল। এখানে আমরা যারা বসবাস করতেছি, আমরা হলাম পরীক্ষার্থী। আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আরে বাজার, এই দুনিয়াতেও 2 দল পরীক্ষার্থী, 2 দল ছাত্র আছে। এক দল ভালো ছাত্র, আর এক দল দুর্বল খারাপ ছাত্র। বলে ভালো ছাত্র কারা, খারাপ ছাত্র কারা? ভালো ছাত্র তারা ইবাদত করে যারা, আর খারাপ ছাত্র তারা ইবাদত করে না যারা। তবে পরীক্ষার হলের মতো এখানেও বাজান ভালো ছাত্রের জন্য খারাপ ছাত্রের জন্য সমান অধিকার। বলে ভালো ছাত্র যা পাবে, দুর্বল খারাপ ছাত্র তা পাবে। ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যা পাবে, ইবাদত না করনেওয়ালা দুর্বল ছাত্র তা পাবে। বলে কি পাবে? ইবাদত করনেওয়ালা যেই নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই নদীর মাছ খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যেই গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই গাছের ফল খাইতে পারবে, বাধা নাই। ইবাদত করনেওয়ালা যে রাস্তা দিয়ে হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই রাস্তা দিয়ে হাঁটতে পারবে, বাধা নাই। ইবাদত করনেওয়ালা যে নলকূপের পানি পান করতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই নলকূপের পানি পান করতে পারবে, কোনো বাধা নাই। এ মুসলমান আমার বাবা, তবে খেয়াল করেন, কে ভালো আর কে খারাপ এটা দুনিয়ার জমিনে প্রমাণ হবে না। আমার মালিক হাসর ময়দানে যখন রেজাল্ট দিয়ে দিবেন, তখন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, হাসর ময়দানে রেজাল্ট দেওয়ার পরে 2 দল 2 রকম হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলে, হাসর ময়দানে দেখবা তোমরা 2 দল। এক দলের চেহারা বড় কালো, আর এক দলের চেহারা হয়ে যাবে উজ্জ্বল। খেয়াল করেন বাবারা, যাদের চেহারা কালো তাদেরকে প্রশ্ন করা হবে, আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে তোমরা আবার কুফরি কেন করলা? সুতরাং আজকে থেকে তোমাদের জন্য জাহান্নাম। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর যারা তোমরা আমি আল্লাহকে ভয় করেছো, আমি আল্লাহর ইবাদত করেছো, আজকে তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আজকে থেকে আবাদুল আবাদ, তোমরা আমি আল্লাহর রহমতের চাদরের নিচে বসবাস করবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, খেয়াল করেন কি বুঝাইতে চাইলাম। এই দুনিয়ার জমিনের মতো আল্লাহ হাসর ময়দানে রেজাল্ট দিয়া দিবেন। সেখানে একদলের চেহারা কালো হয়ে যাবে। বলে দুনিয়াতে তো সুন্দর ছিল, যারা দুনিয়াতে সুন্দর ইবাদত করে নাই, চেহারা সুন্দর ইবাদত করে নাই, হাসর ময়দানে অটো চেহারা কালো হয়ে যাবে।
আর দুনিয়াতে চেহারা ছিল কালো, কিন্তু ইবাদত বন্ধই করেছে রে বাবা। তারা হাসর ময়দানে চেহারা অটো হয়ে যাবে উজ্জ্বল, সেখানে অটো উজ্জ্বল হয়ে যাবে। এই জন্য বাবা বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল রে বাবা। ও মুসলমানেরা, জানা থাকলে বলেন বাবা, পরীক্ষার হলে মানুষ কি সব সময় থাকতে পারেনি? কথা কয় না পারে না না, কতক্ষণ? যে সময় নির্দিষ্ট করে দিয়েছে 3 ঘন্টা, এই 3 ঘন্টা থাকতে পারবে, এরপর বের হয়ে যাওয়া লাগবে। বলে লেখা বাকি আছে, তো লেখা বাকি থাকলেও বের হয়ে যাইতে হবে। এখনো সব কাজ করতে পারেন নাই, বিল্ডিং এর কাজ ধরছেন আর কি 5 তলা কাজ করবেন, 1 তলা কাজ হয়েছে, তো আরো 5 তলা বাকি আছে, এই জন্য আর আল্লাহ 5 বছর হায়াত দিবে না, না সময় নাই, সময় শেষ। আপনার কাজ হোক আর না হোক আপনার চলে যাওয়া লাগবে। প্রশ্ন আপনার হাতে, কাগজ আপনার হাতে, লেখা এখনো বাকি আছে, কয় দরকার নাই, সময় শেষ, পরীক্ষার হল থেকে বের হয়ে যাও। এখানেও সময় শেষ, কাজ কয়তলা বাকি আছে দেখার সময় না, বের হয়ে যাও, চলে যাওয়া লাগবে, থাকা যাবে না বাজার। এই জন্য মুসলমান আমার বাবারা খেয়াল করেন, এই দুনিয়ার জমিনটা পরীক্ষার হল। এর বাজার শুধু পরীক্ষার হল নয় রে বাবা, এটা হলো একটা প্রবাস জীবন। এই দুনিয়ার জমিনে আমাদের বাংলাদেশ থেকে কত সন্তানরা প্রবাসে যায়, যায় না গো বাবা? প্রবাসে যায় টাকা কামাই করার জন্য। আব্বা তারে 14-15 লক্ষ টাকা খরচ করিয়া ইতালি পাঠায়, ফ্রান্সে পাঠায়। কেন পাঠায় রে বাবা? কয় তাদেরকে সেখানে পাঠায় কিছুদিন থাকিয়া টাকা কামাই করিয়া আবার বাংলাদেশে চলে আসবা। কিন্তু বাজান, তারা প্রবাসে যাওয়ার পরে দেখবেন নিজের বাংলার জন্য মনটা জ্বলে, অনেক সময় কান্নাকাটিও করে। যখন নতুন নতুন প্রবাসে যায় তখন কান্নাকাটি করে। আব্বা ডাক দিয়া কও, সন্তান কান্না কেন করো? সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, আমি কান্না করে কেন জানেননি? আমার বাংলার জন্য মনটা জ্বলে, এই জন্য কান্না করি, অন্য কোনো কারণে নয়। রে বাজান, জঙ্গল হলো পাখির আসল বাড়ি, জন্মভূমি, মাতৃভূমি। ওই জঙ্গল থেকে পাখিটা ধরিয়া যদি খাঁচার ভিতরে ঢুকান, কি খাঁচা? স্বর্ণের খাঁচার উপর খাঁচা। দেখবেন বাজারের স্বর্ণের খাঁচার উপর খাঁচার ভিতরে পাখিটা ঢুকবে, তবে তারে খানা দিবেন, আম দিবেন, দুধ দিবেন, কলা দিবেন। প্রথম খাইতে চাইবে না, শুধু লাফাইবে ডান দিকে আর বাম দিকে, কেমনে বের হয়ে যাওয়া যায়। মালিক ডাক দিয়া কয়, পাখি রে, তোরে খাঁচার ভিতরে, স্বর্ণের খাঁচার ভিতরে রাখলাম, এত দামি দামি খানা খাইতে দিলাম, তুমি খাও না কেন? একবার ডানে একবার বামে তুমি লাফাও কেন? এরে বাজান, পাখির যদি জবানটা থাকতো, পাখি তখন বলিয়া দিত, ও মালিক, তোমার এই স্বর্ণের খাঁচার ভিতরে থাকিয়া আম, কলা, দুধ, দান, চাউল খাওয়ার আমার মনে চায় না। যদি আমারে আমার জন্মভূমি বাংলায়, জন্মভূমি যদি জংলায় আমারে যাইতে দিতা, তো আমার কলিজা বড় ঠান্ডা হয়ে যাইত। কথা ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসদ, বতন রায়া দামি দারদ, চুগুল বুলদর কবজ বাসদ, চমন রায়া দামি দারদ। এহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने ये दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। এরে বাগানে দুনিয়ার জমিনে আমরা আসলাম টাকা কামাই করার জন্য। ও মুমিন, এই প্রবাসীরা প্রবাসে যায় টাকা কামাই করার জন্য, আমরাও আসলাম টাকা কামাই করার জন্য। তবে প্রবাসীদের টাকার নাম একরকম, আমাদের টাকার নাম আর একরকম। বা প্রবাসীদের টাকার নাম কি? প্রবাসীদের টাকার নাম রিয়াল, দিনার, দিরহাম, পাউন্ড ইত্যাদি ইত্যাদি। আর ইমানদার মুসলমানদের টাকার নাম হলো নেক আমল। বলেন কি বাবা? নেক আমল করার জন্য এই দুনিয়াতে আসছে রে বাবা। তাহলে বুঝেন বুঝেন, খেয়াল করেন, আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ। বানাইছেন নাপাক পানি দিয়া, তো বানাইছেন কেন? কয় ইবাদত করার জন্য। এবার খেয়াল করেন বাবা, কথা প্রায় শেষ পর্যায়ে। 1 নাম্বার, দুনিয়াতে আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ। 2 নাম্বার, বানাইছেন কি দিয়া? কয় নাপাক পানি দিয়া। 3 নাম্বার, কয় বানাইছেনটা কেন? ইবাদত করার জন্য বানাইছেন।
এবার 4 নাম্বার, ইবাদত করলে আল্লাহ কি দিবেন, ইবাদত না করলে আল্লাহ কি দিবেন? আল্লাহ ডাক দেয়া কয়, ও ইমানদার, যদি ইবাদত করো আমি আল্লাহ কি দিব শুনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক ডাক দেয়া কয়, ইমানদারেরা, এবার যদি তোমরা নেক আমল করতে পারো, নেক আমল মানে ইবাদত, যদি তোমরা আমার ইবাদত দিতে পারো, আমি আল্লাহ তোমাদের ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া ইবাদত এবং রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তোমরা দিবে আমার ইবাদত, আমি আল্লাহ তোমাদেরকে দিব জান্নাত। ও ভাই, আল্লাহ জান্নাত দিবে, জান্নাতটা কেমন? আল্লাহর পয়গম্বর বলে এমন জান্নাত দিবে তোমরা কোনোদিন চোখ দিয়ে দেখো নাই, এমন জান্নাত দিবে কোনোদিন কর্ণ দিয়ে শুনো নাই, এমন জান্নাত দিবে কোনোদিন অন্তর দিয়ে কল্পনা করো নাই। মায়ার নবী বলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে তাকায় দেখবে জান্নাতের ভেতরে 4টা নহর চলমান আছে বাবা। 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর, 2 নাম্বার বিশুদ্ধ দুধের নহর, 3 নাম্বার বিশুদ্ধ খামারের নহর, 4 নাম্বার বিশুদ্ধ দুধের মধুর নহর। এই দুনিয়াতে বিশুদ্ধ পানি কিনতে গেলে টাকা লাগে, দুধ কিনতে গেলে টাকা লাগে, এর বাজান খমর কিনতে গেলে টাকা লাগে, এই বাজান মধু কিনতে গেলে টাকা লাগে। কিন্তু জান্নাতের ময়দানে আল্লাহ বিশুদ্ধ পানির নহর, দুধের নহর, খমরের নহর, মধুর নহর এগুলা চালায়া দিবেন। বান্দা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পান করতে পারবে, কোনো টাকা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতটা কেমন? জান্নাত কেমন ও যুবক? জান্নাতটা আল্লাহ এমন দামি করে বানাইছেন, ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দা যাহা চাইবে তাহা বান্দারে আল্লাহ দান করবে। বলে খানা কত প্রকারের খানা তুমি খাইবা? ও ভাই, মনটা শুধু মনটা চাইবে, জিনিসটা খাইতে মন চায়, একটু মনে মনে বলবে বাজান, মনে মনে বলতে দেরি, সামনে তৈয়ার হইতে দেরি হবে না। এর দুনিয়াতে একটা খানার জন্য যখন মন চায়, যদি বাজারে খানা খাইতে হয় বাজারে যাওয়া লাগে, দোকানে ঢোকা লাগে, অর্ডার দেওয়া লাগে, আসার জন্য আনার জন্য অপেক্ষা করা লাগে। আর নিজে বানায়া খাইতে গেলে বাজার থেকে সদায় আনা লাগে, প্রস্তুত করা লাগে, এগুলা পাকানো লাগে, তারপরে খাওয়া সামনে আসে। কিন্তু জান্নাতে এমন নয়, জান্নাতে শুধু মনে চাইবে, মনে চাইবে সাথে সাথে জান্নাতে খানা হাজির হয়ে যাবে। এমন জান্নাত আমার মালিক বানায়া রাখছেন। এই দুনিয়াতে বাবা যত দামি খানা হোক, সব খানা যত বারবার বেশি খায় বাবা, একদিনে 10 বার 20 বার 25 বার খাইতে গেলে বিরক্ত হয়ে যায়। ওই ভাত একদিনে 10 বার খাইতে গেলে পারবে না, বিরক্ত হয়ে যাবে। এর বাজান ফল ফ্রুট একদিনে যদি 20 বার খাইতে দেয় বিরক্ত হয়ে যাবে। মিষ্টি যদি একদিনে 20 বার খাইতে দেওয়া হয় মনে চাইবে না রে বাবা। কিন্তু জান্নাতের খানা কেমন? একদিনে যদি এক খানা, একদিনে যদি এক খানা 100 বারও খায়, আবার মন চাইবে খাওয়ার জন্য, আবার মন চাইবে খাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বান্দারে খাওয়ার জন্য মুক্ত করিয়া দিবেন, সব কিছু আল্লাহ দিয়া দিবেন। এরে বাজান, এক একজনকে জান্নাতে, এক একজনকে কমপক্ষে আল্লাহ 72টা করে জান্নাতের হৌরগেল মা বউ দিব, বউ। এক একজনকে 72টা করে বিবি দিবেন, বিবি। এই মুসলমান আমার বাবারা, আল্লাহ পাক বলবে, ও জান্নাতীরা বলো আর কি লাগবে? জান্নাতীরা বলবে, আল্লাহ আর তো কিছু লাগবে না। আল্লাহ বলবে, আমি আল্লাহ তোমাদেরকে আরো একটা জিনিস দিব। কি দিবেন আল্লাহ? আমাদের তো আর কিছু লাগবে না। আল্লাহ বলবে, আর একটা জিনিস দিব, শুনিয়া লাও। কি দিবেন আল্লাহ বলেন? আল্লাহ পাক বলবে, আমি আল্লাহ আজকে থেকে তোমাদেরকে চির সুখী বানায়া দিলাম। আর কোনদিন তোমাদের অসুখ বিসুখ হবে না, আর কোনদিন তোমরা অশান্তি ভোগ করা লাগবে না, আর কোনদিন তোমাদের সামনে বিপদ আপদ আসবে না, আর কোনদিন তোমরা পেরেশানি করা লাগবে না। আমি আল্লাহ চির সুখী বানায়া দিলাম। এবার তোমরা খুশি নি? বলবে আল্লাহ খুশি। আল্লাহ পাক বলবে, আর কিছু লাগবে না? বলবে আল্লাহ আর লাগবে কি?
জিন্দেগির জন্য আল্লাহ চিরসুখী বানায়া দিলেন। আর তো অসুখ বিসুখ নাই, আর তো পেরেশানি নাই, আর তো বিপদ নাই, আর কি লাগবে? আর কিছু লাগবে না। আল্লাহ বলবে তোমাদেরকে আরো একখান জিনিস আমি আল্লাহ দিব। কি দিবেন আল্লাহ? আল্লাহ বলবে আমি কি দিব জানো? আজকে থেকে আমি আল্লাহ তোমাদেরকে চির যৌবন দিয়া দিলাম, কোনদিন বৃদ্ধ বৃদ্ধা হইবা না, আর কোনদিন বৃদ্ধ হইবা না। দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইছিলাম, তোমাদের যৌবন ছিল, বৃদ্ধ হয়ে গেছো। এই জান্নাতে আর কোনদিন বৃদ্ধ হইবা না। আল্লাহ পাক এই নিয়ামত দেওয়ার পরে বলবে আর কিছু লাগবে না। বলবে আল্লাহ আর কি লাগবে? চির সুখী বানায়া দিলেন, চির যৌবন দিয়া দিলেন, আর কি লাগবে? আর কিছু লাগবে না। আল্লাহ বলবে আরো একটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দিব। কি দিবেন আল্লাহ? তো দেওয়ার কিছু বাকি নাই। আল্লাহ পাক বলবে তৈয়ার হও, এবার আমি মাওলা তোমাদের সঙ্গে দেখা দিব। বান্দা বলবে আল্লাহ দেখা পাইলাম। আল্লাহ দেখা দিবে, বান্দা আমার মালিকের সঙ্গে দেখা করবেন। আল্লাহ বলবে আর কিছু লাগবে নি। বান্দা বলবে আল্লাহ আর তো কিছু লাগবে না, আপনার দেখাও তো পাওয়া গেলাম, আর কি লাগবে গো আল্লাহ? আল্লাহ বলবে আর একটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দিব। আল্লাহ কি দিবে? আর তো দেওয়ার বাকি নাই। খানা যত প্রকার হইতে পারে দিয়ে দিলেন, উন্নত মানের বিছানা দিয়া দিলেন, আল্লাহ 72টা বউ দিয়া দিলেন, আল্লাহ চির সুখী বানায়া দিলেন, আল্লাহ চির যৌবন দিয়া দিলেন, আল্লাহ আপনার দেখাও দিয়া দিলেন। আর কি দিবেন? দেখার তো আর দেওয়ার তো বাকি নাই। আল্লাহ বলে আর একটা জিনিস দিব, এটার পরে আর কিছু নাই, সর্বশ্রেষ্ঠ আমি দিব। কয় কি দিবেন? সেদিন বান্দারা বলবে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলবে আমি আল্লাহ তোমাদের উপর আজকে থেকে চিরদিনের জন্য রাজি আর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আর কোন সময় আমি আল্লাহ তোমাদের উপর রাগ করব না, আমি আল্লাহ তোমাদের উপর কোনদিন গোসা হব না। আমি আল্লাহ চির খুশি, চির রাজি হয়ে গেলাম। এর বাজনায় চির সুখের জান্নাত, চির যৌবনের জান্নাত, আমার মালিককে দেখার জান্নাত, আমার মালিকের রাজা মন্দির জান্নাত। যদি ওই জান্নাতে যাইতে হয়, বলেন না বাজান, ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত করা লাগবে। যদি মালিকের ইবাদত করতে পারি, ইবাদত এবং রহমতের বিনিময়ে আমার মালিক জান্নাত দিবেন। আর যদি ইবাদত না করি, আল্লাহ মাফ করুক, গুনাহ হয়ে যায়, তো জাহান্নাম। বলেন কি কি কি? জাহান্নাম। জাহান্নাম কেমন লম্বা টাইমের দরকার বলার জন্য সময় শেষের জন্য আর বলতে পারলাম না। তাহলে এতটুকু আমরা বুঝলাম, দুনিয়াতে আসতে পারি নাই। বলেন পাঠাইছেন কি? বানাইছেন কি দিয়া? না পানি দিয়া। কেন বানাইছেন? ইবাদত করার জন্য। এই ইবাদত করলে আল্লাহ কি দিবেন? জান্নাত। ইবাদত না করলে কি দিবেন? জাহান্নাম। আল্লাহ জাহান্নাম থেকে বেঁচে থাকা, জান্নাতে যাওয়া, দুনিয়া ও আখিরাতের কামিয়াবি অর্জন করা আমাদের সবাইকে তৌফিক দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।